এবার তদানীন্তন সময় গোটা পৃথিবীর জমিনে মরিয়মের মতন এত সুন্দর আদর্শবান চরিত্রবান রমণী একজনও ছিল না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মরিয়মের মতন এত সুন্দর সুশ্রী মহিলা গোটা পৃথিবীতে আর একজনও ছিল না। এত সুন্দর চেহারা আল্লাহ মরিয়মকে দান করেছিলেন। সোনার বাপ জানারা যুবক বাড়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করেন। বাইতুল মুকাদ্দাসের গেটে তালা মারেন, জাকারিয়া নবী চলে যান। কোন যুবক যেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ না করে, মরিয়মের ইজ্জত যেন লুণ্ঠন করে না নেয়। হযরতে জাকারিয়া নবী কিন্তু মরিয়মের আপন খালু। ও মুসলমান, নবুয়তের দায়িত্ব পালন করে বাইতুল মুকাদ্দাসের গেটের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। হযরতে মরিয়মের রুমের মধ্যে জাকারিয়া নবী দেখেন মরিয়মের সম্মুখে আল্লাহর জান্নাতি খাবার রয়ে গেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হযরতে মরিয়মের সম্মুখে আল্লাহর জান্নাতি খাবার। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল, মা, এই খাবারগুলি তোমার সম্মুখে কোত্থেকে আসে? হযরতে মরিয়ম বলছিল, খালুজান, এই খাবারগুলি আল্লাহর জান্নাত থেকে আমার সম্মুখে আসে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক বাড়া, এই মরিয়ম যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গর্ভবতী হয়ে গেলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যারা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ খালি কোন শব্দ কোন ব্যবহার করবেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর যদি কয় ফায়াকুন, সঙ্গে সঙ্গে খতম হয়ে যাবে। ক্ষমতা কার? আল্লাহ। সোনার বাপ জানেরা যুবক বাড়া, ইমরানের কন্যা মরিয়ম বাইতুল মুকাদ্দাসের মধ্যে গর্ভবতী হতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল, মরিয়ম পবিত্রতা অর্জন করবে। যাও রে জিবরাইল, মরিয়মের হাম্মাম খানায়। বাইতুল মুকাদ্দাসের গেটে কিন্তু তালা মারা। মরিয়ম পবিত্রতা অর্জন করে যখন গায়ের সঙ্গে কাপড়গুলি লাগায় রুম থেকে যখন বের হবে, হযরতে জিবরিল আমিন মানুষ রূপ ধারণ করে মরিয়মের রুমের মধ্যে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মরিয়মের রুমের মধ্যে জিবরাইল মানুষ রূপ ধারণ করে। দেখার সঙ্গে সঙ্গে মরিয়ম ভয়ে থরথর করে কাঁপে। সর্বনাশ, বাইতুল মুকাদ্দাসের গেটে তালা মারা। এই অপরিচিত যুবক আমার রুমের মধ্যে কেমন করে প্রবেশ করলো? মরিয়ম দুই চোখের পানি দিয়ে কান্দে আর বুকটা ভিজায় দেয়। এবার ইমরানের কন্যা মরিয়ম দুই চোখের পানি দিয়ে কান্দে বলে, আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের গেটে তালা মারা। আমার খালুন জাকারিয়া নবী দিনের কাজের জন্য বাইরে গেছে। মাবুদ গো, এই অপরিচিত যুবক আমার রুমের মধ্যে কেমন করে প্রবেশ করলো? আল্লাহ, আমি বেগানা নারী, আমার উপরে যদি আক্রমণ করে, আমি হাজারো চিৎকার মারলে দুনিয়ার কোনো মানুষ শুনবে না। একমাত্র আল্লাহ তুমি ব্যথিত। এই জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এই পৃথিবীর জমিনে আল্লাহ যারা
রব বলে স্বীকার করেছে জীবনের সকল ক্ষেত্রে, আমার আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, মরিয়ম যখন ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন, এবার জিবরিল আমিন বলতেছেন, আল্লাহর বান্দি মরিয়ম, আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি হলাম আল্লাহর দূত জিবরাইল। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর দূত জিবরাইল। মরিয়ম প্রশ্ন করছে, আপনি যদি আল্লাহর দূত জিবরাইল হন, কেন আপনি আমার রুমের মধ্যে আসলেন? হযরত জিবরিল আমিন বললেন, মরিয়ম, আমি আল্লাহর হুকুমে আপনার রুমের মধ্যে প্রবেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনোনীত করেছে, পছন্দ করেছেন। গোটা জাতির নারীদের সম্মুখে আপনার ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা স্বামীর মিলন ছাড়া আপনার গর্ভে আল্লাহ সন্তান জন্ম দেবে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এটা আপনার ঈমানের পরীক্ষা। হাসিবান নাস আইয়ুত রাকু আইয়া কুলু আমান্না অহুম লা ইফতানুন। মরিয়মের জীবনে চলে আসলেন ঈমানের পরীক্ষা। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এই ঈমানের পরীক্ষা দেবেন ইমরানের কন্যা মরিয়ম। জিবরিল আমিন বলছেন, মরিয়ম রে, আপনি একটু মুখটা আগায়া দিন। মুখটা যখন আগায়া দেওয়া হলো, আল্লাহর বাজেট থেকে তার মুখের মধ্যে ফোমারা হলো। হযরত জিবরিল আমিন বললেন, এই ফোঁটা আপনি ভিতরে নিয়ে ফেলবেন, দুনিয়ায় ছাড়বেন না। হযরতে মরিয়ম ফোঁটা ভিতরে গিলে ফেললেন। ওই মুহূর্ত থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাসে গর্ভবতী হওয়া শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্ত থেকে বাইতুল মুকাদ্দাসে মরিয়ম গর্ভবতী হওয়া শুরু করলেন। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, মরিয়ম যখন বাইতুল মুকাদ্দাসে গর্ভবতী হয়ে গেলেন, দিন যায় মাস যায়, মরিয়মের খেতে ভালো লাগে না, শরীরটা ভালো লাগে না। কেমন করে জাকারিয়া নবীর কাছে বলবে, খালু আমি গর্ভবতী হয়েছি? জাকারিয়া নবী প্রশ্ন করবে, মরিয়ম, কার সঙ্গে তুমি অবৈধ ব্যভিচারী করেছো? মরিয়ম লজ্জায় এই কথায় বলে না। মরিয়মের পেটের মধ্যে যখন সন্তান জন্ম নিলেন, মরিয়ম দুটি চোখের পানি দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, এই সন্তান ডেলিভারি হওয়ার পূর্বে আমার জীবনে মরণ দিও। এই সন্তান ডেলিভারি হওয়ার পূর্বে আমার মরণ দাও রে আল্লাহ। গোটা দুনিয়ার মানুষ আমাকে যেন চরিত্রহীনা না বলে গালি দিতে পারে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ আমাকে যেন চরিত্রহীনা বলে যেন না গালি দিতে পারে। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, সন্তান ডেলিভারি হবে জীবনে মরিয়ম জানে না। ঈসা পয়গম্বর মা পেটের ভিতরে রয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস থেকে তাকে পিটায়া বের করে দেওয়া হলো। ও মুসলমান, ঈসা রুহুল্লাহ মা পেটের মধ্যে হাঁটতে লাগলেন মরুর প্রান্তরে। মরুর প্রান্তরে হাঁটতে হাঁটতে মরা খেজুর গাছের নিকটে তিনি আশ্রয় নেন। এবার মরা খেজুর গাছের নিকটে যখন তিনি আশ্রয় নেন, আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দি মরিয়মের জন্য মরা খেজুর গাছটা জীবিত করো। এই মরা খেজুর গাছটা জীবিত করবার পরে জিবরাইল
খেজুর গাছে খেজুর ধরে যাবে, একদিকে খেজুর ধরবে, অপর দিকে খেজুর পাকবে। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। একদিকে খেজুর ধরবে, অপর দিকে খেজুর পাকবে। জিব্রাইল মরিয়ম অসুস্থ গাছের নিচে শুয়ে পড়ছে, আর সন্তানকে পেটে নিয়ে আর জমিনে হাঁটতে পারছে না। আল্লাহ বলে, জিব্রাইল মরিয়মের পায়ের পাশে একটা পানির ঝর্ণার ব্যবস্থা করো। এবার আল্লাহর বান্দি মরিয়মের পায়ের নিকট পানির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ বলে, জিব্রাইল আমার বান্দি মরিয়মের সম্মুখে একটা খেজুরের ডাল আগায়া দাও, আর মরিয়মকে জিব্রাইল বলে দাও যখন তিনার ক্ষুধা লাগবে এই খেজুরের ডাল ধরে খেজুর গাছটাকে নড়ান দেবে। এবার উপর থেকে পাকা খেজুর পড়বে রে জিব্রাইল, আমার বান্দি মরিয়ম খেজুরগুলি খাবে আর এই ঝর্ণার পানি পান করবে। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ক্ষমতাকার আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও মুসলমান, এবার খাবারের ব্যবস্থা আল্লাহ নিজে করলেন। এবার হযরতে মরিয়মের যখন প্রসবের যন্ত্রণা শুরু হয়ে যায়, বাবাও কাছে নাই, মাও কাছে নাই, কেমন করে সন্তান ডেলিভারি হবে তার জীবনে জানা নাই। ও মুসলমান, প্রসবের যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, খিদা লাগে গেছে পেটের ভিতরে, খেজুর গাছের ডাল ধরে নড়ালেন। এবার গাছ থেকে পাকা খেজুর পড়লেন। হযরতে মরিয়ম বিসমিল্লাহ বলে মুখের মধ্য দিয়ে চিবাইতে লাগলেন। এবার খেজুর চিবাইতে চিবাইতে মরিয়মের তন্দার ভাব হয়ে যায়। আপন কুদরতি ক্ষমতায় ঈসা রুহুল্লাহ মার পেট থেকে ডেলিভারি হলেন। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা রুহুল্লাহ মায়ের পেটের মধ্যে থেকে ডেলিভারি হয়ে পাশে পড়ে আছে। মরিয়মের তন্দার ভাব ছুটে গেল। দেখতেছেন কলিজার একটা ফুটফুটে চন্দ্রের মতন চেহারা সন্তান ডেলিভারি করছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। পাশেই পানি, নিজেও পরিষ্কার হলেন, সন্তানটাকেও পরিষ্কার করলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, সন্তানটাকে পরিষ্কার করে মা এবার জঙ্গলের মধ্যে জীবন যাপন করতে লাগলেন। এবার জঙ্গলের ভিতরে সন্তানকে নিয়ে যখন জীবন যাপন করতে লাগলেন মা জননী, সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আল্লাহ বলে, জিব্রাইল আমার বান্দি মরিয়মকে বলো এই শিশু সন্তান কোলে করে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। এই শিশু সন্তানকে কোলে করে নিয়ে পুনরায় তিনি বাইতুল মুকাদ্দাসে যাবে রে জিব্রাইল। যেই জাতিরা মরিয়মকে পিটায়া দেশ থেকে তাড়ায়া দিয়েছে, ওই জাতির সম্মুখে মার কোলে সন্তান কথা বলবে। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। যাও জিব্রাইল, আমার মরিয়মকে বলো তার সন্তানটাকে কোলে করে নিয়ে সে বাইতুল মুকাদ্দাসের এলাকায় চলে যাবে। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, এবার মরিয়ম কলিজার টুকরা সন্তানকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। এবার ফিলিস্তিনবাসী জেরুজালেমের লোক জানলেন ইমরানের কন্যা মরিয়ম বাইতুল মুকাদ্দাসে পুনরায় ফিরে আসে। জাতিরা দেখার জন্য মরিয়মকে ঘেরাও করে ধরেছেন। এবার জাতিরা প্রশ্ন করতেছে, মরিয়ম রে, তোমার বাবাও ভালো চরিত্রের মানুষ, তোমার মাও ভালো চরিত্রের মানুষ, তুমি এত নোংরা কাজ দুনিয়ায় জীবনে কেমন করে করতে পারলে? এই অবৈধ সন্তান তুমি দুনিয়ার বুকে কেমন করে জন্ম দিতে পারলে? তোমার বাবা ভালো মানুষ, মাও জমিনে ভালো মানুষ, জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ।
আমরা জানি তোমার বাবাও ভালো মানুষ, তোমার মাও ভালো মানুষ, আর তুমি এই অবৈধ সন্তান দুনিয়াতে কেমন করে জন্ম দিতে পারলে? সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, মরিয়ম বাইতুল মুকাদ্দাসে চুপ রয়ে গেছে। জাতিরা প্রশ্ন করছে, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি মুরাআসাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাবাও ভালো মানুষ, মাও ভালো মানুষ, তুমি এই সন্তান দুনিয়ায় কেমন করে জন্ম দিতে পারলে? আল্লাহ বলে, জিব্রাইল, আমার বান্দি মরিয়ম জাতিদের সঙ্গে কথা বলবে না, চুপ করে সন্তানকে কোলে করে নিয়ে দাঁড়ায় থাকবে। এবার জাতিরা যখন ঈসা রুহুল্লাহর পরিচয় জিজ্ঞাসা করবে, মরিয়ম হাতের ইশারায় আঙ্গুল দেয়া কলিজার টুকরা সন্তান ঈসা রুহুল্লাহকে দেখায়া দিবে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মরিয়ম বলছে, আপনার আমার সঙ্গে কথা বলা বাদ দিয়ে আপনার আমার সন্তানের সঙ্গে কথা বলতে পারেন। জাতিরা ক্ষিপ্ত হয়ে গেছে। বেটি বলে কি, অবৈধভাবে ব্যভিচারী করে সন্তান জন্ম দিল, যারও সন্তান জন্ম দিয়ে, আর বেটি বলে আমার সন্তানের সঙ্গে কথা বলে। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, মরিয়ম কিন্তু বাজানরে চুপ রয়ে গেছে। কলিজার টুকরা সন্তান মরিয়মের কোলের উপর রয়ে গেছে। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। যারা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমি ঈসা রুহুল্লাহকে এত স্পিকিং পাওয়ার দিলাম, সে দোলনার মধ্যে শুয়ে অথবা মার কোলের উপর বসে জাতিদের সঙ্গে কথা বলবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আর একটু জোরে কর। আল্লাহর। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, পয়গম্বর ঈসা রুহুল্লাহকে যখন যারো সন্তান বলে গালি দিল, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা বোঝা যায় না। 40 দিন পর শিশু সন্তানের মায়ের কোলের উপর বসে জবান খুলে গেল। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? পয়গম্বর ঈসা রুহুল্লাহ মার কোলের উপর বসে আমার আল্লাহ জবান খুলে দিলেন। জাতিদের সামনে পয়গম্বর ঈসা রুহুল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? পয়গম্বর ঈসা রুহুল্লাহ বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর একজন মনোনীত বান্দা। আতানিয়াল কিতাবা, ওই মায়ের পেটের ভিতরে বসাইয়া আল্লাহ আমাকে আসমানি কিতাব শিক্ষা দিয়েছে। ওয়া আলানি নাবিয়্যা, ওই মায়ের পেটের মধ্যে বসাইয়া আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মায়ের পেটের মধ্যে বসাইয়া নবুয়তি দিলেন কে? আল্লাহ। ও মুসলমান, মার কোলের উপর বসে ঈসা রুহুল্লাহ বললেন, ওয়া আলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি ওয়া সালাতে ওয়া যাকাতে মা দুমতু হাইয়া। আমি ঈসা রুহুল্লাহ যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকব, জাতিদের মাঝে আমি ঈসা পয়গম্বর নামাজ এবং যাকাতের কথা বলবো। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?
আমি পয়গম্বর ঈসা রুহুল্লাহ যতদিন দুনিয়ার বুকে বাঁচব ততদিন জাতিদের কাছে নামাজ এবং যাকাতের কথা বলবো। পয়গম্বর ঈসা রুহুল্লাহ মার কোলের উপর বসে আরো জাতিদের সামনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করে तमाम পৃথিবীর মানুষদের আল্লাহ জানায় দেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। জোরে বলো যাবে নাকি একবার আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা রুহুল্লাহ বললেন, আমি ঈসা নবী দুনিয়ায় যতদিন বাঁচব আর আমার মা মরিয়ম যতদিন দুনিয়াতে বাঁচবে, আমি পয়গম্বর ঈসা রুহুল্লাহ আমার মায়ের সেবক হিসাবে আমি দুনিয়াতে বাঁচব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আমি ঈসা রুহুল্লাহ যতদিন পৃথিবীতে জীবিত আছি আর আমার মা মরিয়ম যতদিন জীবিত থাকবে, আমি ঈসা পয়গম্বর আমার মায়ের সেবক হিসাবে আমি দুনিয়াতে বাঁচব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, যদি বাবার চরিত্র ভালো হয়, মার চরিত্র যদি ভালো হয়, সন্তানদের চরিত্র ভালো হবে। বাদশাহ হারুন আর রশিদের আপনারা নাম শুনছেন কিনা? আওলাদের রাসূল, আমার নবীর বংশের মানুষ বাদশাহ হারুন আর রশিদ। এই বাদশাহ হারুন আর রশিদ বাগদাদের প্রেসিডেন্ট। ও মুসলমান, বাদশাহ হারুন আর রশিদকে আল্লাহ বাগদাদের প্রেসিডেন্ট বানাইলেন। ও মুসলমান, ওনার বিবির নাম হলো মালেকা জুবাইদা, বাদশার কন্যা। কত দেশ বিদেশের উজির নাজির মন্ত্রীদের সন্তান গরিব বিয়ের প্রস্তাব দেয়, মালেকা জুবাইদা কারণ বিয়েতে প্রস্তাবে রাজি হয় না। বাদশাহ হারুন আর রশিদ যখন বিয়ের প্রস্তাব দিলেন, মালেকা জুবাইদা বলছেন, বাদশাহ হারুন যখন বিয়ের প্রস্তাব দিয়েছে, এই বিয়ে আমি করব বাদশাকে, তবে একটা কিন্তু শর্ত রয়ে গেছে। কয়টা শর্ত? একটা শর্ত আছে, এই শর্ত যদি দুনিয়ার বুকে যদি মেনে নেয় তবেই কি আমি হারুনকে বিয়ে করব। হারুন বলছে, কি শর্ত শোনেন তো দেখি। মালেকা জুবাইদা বললেন, আরব সাগর থেকে শুরু করে আরাফাতের মাঠ পর্যন্ত হাজিদের যদি ওযু গোসলের খাবারের যদি পানির ব্যবস্থা করে দিতে বাদশাহ হারুন, তাহলে আমি মালেকা জুবাইদা তাকে স্বামী রূপে গ্রহণ করব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। তদানীন্তন সময় হাজিরা হজ করতে যেত, পায়ে হেঁটে উটের উপর বসে, এবার জাহাজে মক্কা মদিনায় যাইত। তদানীন্তন সময় আরাফাতের মাঠে হাজিদের পানির প্রচুর কষ্ট দেখা যেত। মালেকা জুবাইদা বললেন, বাদশাহ হারুন যদি হাজিদের খেদমতের জন্য যদি পানির ব্যবস্থা করে দেয়, আমি তাকে স্বামী রূপে তাকে গ্রহণ করব। ও মুসলমান, এবার বাদশাহ হারুন বললেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি হয়ে গেলাম। আরব সাগর থেকে শুরু করে আরাফাতের মাঠ পর্যন্ত আমি হাজিদের খেদমতের জন্য পানির ব্যবস্থা করে দেব। ও মুসলমান, যারা হজ করতে যায় আরাফাতের মাঠে আজও পরিমাণ নহরে জুবাইদা রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজও পরিমাণ নহরে জুবাইদা আছে। বাস্তব হাজিরা চোখে দেখে আসে। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী মালেকা জুবাইদা হাজিদের খেদমতের জন্য এই নহরে জুবাইদা তৈরি করেছিলেন মক্কার মাটিতে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, বাবার চরিত্র ভালো হলে সন্তানের চরিত্র ভালো হবে। কথাটা আমার লক্ষ্য করে শুনবেন।
এবার বাদশাহ হারুনের রশিদের যখন যৌবনকালে নানার বাড়ি তিনি বেড়াতে যান। নানার বাড়িতে বেড়াতে গেলেন। ওই দিন কি দেখলেন, তিনার একটা সুন্দরী খালাতো বোনও আসছে নানার বাড়ি বেড়াতে। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। একটা খালাতো বোন আসছে বেড়াতে, যেমন তার সুন্দর চেহারা তেমন তার টল ফিগার। এবার ঈশার নামাজ অন্তে হারুন খানা পিনা করে পাশের রুমে ঘুমায়া পড়লেন। নানা বৃদ্ধ মানুষ, নানি বৃদ্ধ মানুষ বিছানায় ঘুমায়া পড়েছে। এবার নানির পাশে খালাতো বোনটা ঘুমায়া যায়। গভীর রাত যখন হয়ে গেল, তাম দুনিয়ার মানুষ কিন্তু ঘুমের বিছানায়। এই খালাতো বোনটার চোখের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে হাঁটতে হাঁটতে হারুনের রুমে প্রবেশ করছে। বাদশাহ হারুনার তখন যৌবনকাল। রুমের মধ্যে প্রবেশ করে সুন্দর খালাতো বোনটা হারুনকে ঘুম থেকে জাগাইলেন। এবার হারুনার রশিদ ঘুম থেকে জেগে দেখতেছেন সুন্দর খালাতো বোন তার রুমের মধ্যে পাশে দাঁড়ায় আছে। ঘুম ভাঙলেন, ঘুম থেকে জেগে বললেন, বোন রে তুমি এই রুমের মধ্যে কেন আসছো? প্রশ্ন করছে, তুমি এই রুমের মধ্যে কেন আসছো? এবার খালাতো বোনটা বলে, ভাইয়া রে, নানাও বিছানায় ঘুমায় না, নানিও বিছানায় ঘুমায় না। আমি আর তুমি যদি অবৈধ মিলনে যদি তোমার বিছানায় যদি লিপ্ত হয়ে যায়, নানাও জানবে না, নানিও জানবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আসো দুইজন এক বিছানায় ঘুমায় যাই। আমাদের দেশের যুবকরা যদি এইরকম পাইতো ভাই, কি ঘর এক ঘরে ভাই নিয়েছে ডালা দিতে, কেউই তো নাই, নানাও নেই নানিও নেই। কথা ঠিক না বেঠিক? কথা বাস্তব না বাস্তব? একবার খালি হুন্ডায় পালসারে তুলবে পারলি হয়। হ্যাঁ, যে অ্যাপাচি আর পালসার বাবু যে পিছনে সিট হইতে বাজান, যে ধরা ধরে রে জীবনে, হাই রে আল্লাহ, ও যদি একবার অটোর সাথে বাজে যায় তো জীবনে কিন্তু ড্রাইভার মরবি, পিছনে কইলে ছুটে যা মরবি। কথা ঠিক না বেঠিক? কারণ পিছনের সিট হইছে সামনে দাবা, ও টাঙ্কির সাথে বাজে যাবে, যেই অটোর সাথে মারি তো ড্রাম দিয়ে সামনে পড়বি, উপর দিয়ে পড়বি না। বহুত মরতেছে রহম, তাও লজ্জা হয় না। আল হায়াউ মিনাল সোহবাতুল ঈমান। ও দেয়ার যদি লজ্জা থাকতো আর মুসলমানের ঘরের যদি মেয়ে হতো, এইভাবে চুল ছেড়ে দিয়ে স্বামীকে জড়ায় ধরে কখনো রাস্তায় বের হতো না। জনগণ কথা ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করলেন আর মুসলমান হয়ে গেলেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মুসলমান